হ্যালো বন্ধুরা, প্লিজ ভিডিওটা দেখো, স্কিপ করো না। রান্নার এক রেসিপি নিয়ে এসেছি, চিকেন কষা নিউ স্টাইলে। তো দেখো, ফার্স্টে কী করলাম, তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে ওটাকে ভেজে নিলাম। দিয়ে তারপর চিকেনের মধ্যে দেওয়া ছিল হলুদ, নুন, লঙ্কা, রেড চিলি পাউডার দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখেছিলাম তেল দিয়ে। তারপরে কী করলাম, দিলাম জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, তেজপাতা, জিরে, হলুদ, জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, প্রতিটা জিনিস দিয়ে ভালো করে পেস্ট করে রেখেছিলাম। রাখার পরে তারপরে কী করলাম, পেস্টটাকে ভালো করে দিয়ে দিলাম। এরপরে কী করলাম, সামান্য মতন একটু জল বেরিয়ে আসছে দেখো, তখন আমি সামান্য মতন হলুদ দিয়ে দিলাম। তারপরে এবার রেড চিলি পাউডার দিয়ে দিলাম। সুন্দর করে রেড চিলি পাউডারটা দিয়ে দেখো কালারটা কত সুন্দর আসবে। তার মধ্যে একটুখানি আমি চিনি দিয়ে দিয়েছিলাম কষানোর সময়। আর আলুটা তো দেখালে আমি ফার্স্টেই ভেজে রেখেছিলাম। তারপরে দেখো সুন্দর করে ভাজা ভাজা হচ্ছে। হওয়ার পরে আমি কী করলাম, মিক্সি থেকে একটু জল ওটা দিয়ে ভালো করে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিলাম। আবার কী করলাম, আমার মনে হলো যে একটু নুন, একটু হলুদ আর রেড চিলি পাউডার লাগবে। সামান্য পরিমাণ মতো নুনটা আগেই দেওয়া ছিল, তো তোমরা পরিমাণ মতো নুন দেবে। আমি এটা 500 চিকেনেতে দিয়েছি 2টো পেঁয়াজ, পরিমাণ মতন রসুন, পরিমাণ মতন আদা, এইরকম তোমরা পরিমাণ মতন দিয়েই করবে। দেখো আর একটু জল দিলাম, দিয়ে এবার ভালো করে কষাচ্ছি। যে কোনো রান্নাতে কষা না ভালো মতন হলে সত্যিই খেতে টেস্ট লাগে না। তো দেখতেই পাচ্ছ, আর আমি চিকেন ফ্রাই করে ফার্স্ট টাইম করে দেখলাম, সত্যিই ভীষণ অসাধারণ হয়েছিল রান্নাটা। তো এইভাবে করার পরে আমি ভালো করে যে কষিয়ে নিচ্ছি, এই যে কষাচ্ছি, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে। আর রান্নাটা খেতেও খুব অসাধারণ ছিল। তাই তোমাদের বলছি এইভাবে একবার ট্রাই করে দেখো। তো দেখো, শেষ পর্যন্ত আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আমি জল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই এখন।